ডিয়ার স্টুডেন্টস, আজকের আমরা ইকুইলিব্রিয়াম ইউনিটটা বা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি ইকুইলিব্রিয়াম বলতে আমরা যেটা বুঝি, কোনো একটা পার্টিকুলার অবজেক্টে যদি একাধিক ফোর্স অ্যাপ্লাই হয় এবং সেই একাধিক ফোর্সের অ্যালজেব্রিক সাম যদি জিরো হয়, তার মানে বডিটার মধ্যে যদি আলটিমেট কোনো মোশন না থাকে এবং বডিটাতে যদি কোনো মোমেন্টও না থাকে, মানে বডিটার মধ্যে যদি কোনো টার্নিং মোমেন্টও না থাকে, তাহলে এইরকম সিস্টেমকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম সিস্টেম। ঠিক আছে? তো এইখানে ল্যামিস থিওরেম যেটা আমাদের সিলেবাসে খুবই ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে কোশ্চেন প্রতি বছরই প্রায় আসে। স্টেট অ্যান্ড এক্সপ্লেন ল্যামিস থিওরেম, যদি স্টেট অ্যান্ড এক্সপ্লেন ল্যামিস থিওরেম আসে তাহলে আমরা এরকমই বলবো যে যদি একটা পার্টিকুলার বডিতে তিনটে কোপ্ল্যানার ফোর্স এবং কনকারেন্ট ফোর্স, মানে তিনটে কোপ্ল্যানার অ্যান্ড কনকারেন্ট ফোর্স যদি অ্যাক্ট করে এবং বডিটাকে যদি ইকুইলিব্রিয়াম রাখে, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ফোর্স তার বাকি দুটো যে ফোর্সের মধ্যেকার অ্যাঙ্গেল তার সাইনের সঙ্গে সমানুপাতিক। So if three coplanar and concurrent forces acts on a body and makes that body equilibrium, then each force is directly proportional to the sine of the angle between other two forces. প্রত্যেকটা ফোর্স তার অপোজিট যে অ্যাঙ্গেল হবে, বাকি দুটো ফোর্স যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে তাদের সাইনের সঙ্গে সমানুপাতিক। তো ম্যাথামেটিক্যালি দেখো, আমরা একটা ফিগার ড্র করেছি বেটার বোঝার জন্য। তো এ বি সি তিনটে ফোর্স এখানে অ্যাক্ট করছে এবং আলফা বিটা গামা যথাক্রমে তাদের মধ্যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। তো এ বাই সাইন আলফা ইকুয়াল টু বি বাই সাইন বিটা ইকুয়াল টু সি বাই সাইন গামা আমরা লিখতে পারি। এখন এটার প্রুফটাও আমরা এখানে দেখিয়েছি, পার্টিকুলারলি আমাদের যদি আসে এক্সামে তাহলে আমরা দেখতে পারবো। অ্যাকচুয়ালি এ বি সি তিনটে ফোর্স যেটা আছে, কোপ্ল্যানার এবং কনকারেন্ট ফোর্স। কোপ্ল্যানার মিনস হচ্ছে একই প্লেনে তিনটে ফোর্স কাজ করছে এবং কনকারেন্ট মিনস প্রত্যেকটা ফোর্সের যে লাইন অফ অ্যাকশন সেগুলোকে যদি আমরা এক্সট্রুড করি তাহলে একটা পার্টিকুলার পয়েন্টে এসে মিট করছে। তো এইরকম কন্ডিশনে প্রুফ যদি আমরা দেখি তাহলে এটার ভেক্টর ডায়াগ্রামটা আমরা নিয়েছি, তিনটে ফোর্সকে রিপ্রেজেন্ট করেছি, আলফা বিটা গামা যেটা ছিল তাকে রিপ্রেজেন্ট করেছি এবং সেই সাথে এদের যে অ্যাঙ্গেলগুলো থাকছে আমরা সেই অ্যাঙ্গেলগুলোকে আলফা বিটা গামা যেটা অলরেডি দেখেছি, তো যদি আলফা বিটা গামা অ্যাঙ্গেল হয় তার করসপন্ডিংস আমরা একটা ভেক্টর ডায়াগ্রাম এখানে ড্র করেছি। ঠিক আছে? তো আমরা এখানে ট্রায়াঙ্গেল এ ও সি, এই ট্রায়াঙ্গেলটা যদি নিই, এই ট্রায়াঙ্গেলের দেখো ট্রায়াঙ্গুলার ল অফ ইকুইলিব্রিয়াম যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ফোর্স মানে প্রত্যেকটা সাইড অফ ট্রায়াঙ্গেল ডিভাইড বাই তার অপোজিট অ্যাঙ্গেল যদি এরকমভাবে আমরা রাখি তার সাইন, তাহলে সেগুলো সমান হয়। প্রত্যেকটা সাইড তার অপোজিট যে অ্যাঙ্গেল আছে তার সাইনের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে? তো এখানে ও এ যে সাইডটা আছে, সে ও এ সাইড যখন আমরা কনসিডার করছি তখন আমরা তার উল্টো দিকে অ্যাঙ্গেলটা পাচ্ছি কিন্তু অ্যাঙ্গেল এ সি ও। ঠিক আছে? ও এ যখন আমরা নিচ্ছি, অ্যাঙ্গেল এ সি ওটাকে আমরা কনসিডার করছি। এখন অ্যাঙ্গেল যখন এ সি ও তখন সাইড থাকছে ও এ, কিন্তু যখন আমরা এসি সাইডটা নেব তখন অবভিয়াসলি দেখতে পাবো এসি সাইড নেওয়া মানে তখন অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে অ্যাঙ্গেল এ ও সি, এবং যথাক্রমে ও সি যদি সাইড আমরা নিই তাহলে তখন তার অপোজিট যে অ্যাঙ্গেলটা আমরা পাবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল সি এ ও। তো সেটাই আমরা লিখছি ও এ ডিভাইড বাই সাইন অ্যাঙ্গেল এ সি ও ইকুয়াল টু এ সি ডিভাইড বাই সাইন অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু ও সি ডিভাইড বাই সাইন অ্যাঙ্গেল সি এ ও। এখন অ্যাঙ্গেল এ সি ও সেটা যদি আমরা এই ফিগারটায় খেয়াল করি, এ সি ও অ্যাঙ্গেলটা মানে কিন্তু আলটিমেটলি 180 মাইনাস আলফা। ঠিক সিমিলারলি অ্যাঙ্গেল এ ও সি সেটা মানে কিন্তু 180 মাইনাস বিটা, এবং সেই সাথে অ্যাঙ্গেল সি এ ও মানে কিন্তু 180 মাইনাস গামা। তো আমরা সেটাই বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দেওয়ার পরে ফাইনালি যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে পি ডিভাইড বাই, মানে ও এটাকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করছি, এ সিকে আমরা রিপ্রেজেন্ট করছি কিউ দিয়ে, কিউ ফোর্সকে রিপ্রেজেন্ট করছি আমরা এসি দিয়ে, এবং ও সি যে সাইড আছে সেই সাইডটাকে আমরা আর ফোর্স দিয়ে ডিনোট করছি বা রিপ্রেজেন্ট করছি। এবং আমরা জানি সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল টু আলটিমেটলি সাইন থিটাই হয়। তো সেই ক্ষেত্রে আমরা লাস্ট যেটা পাচ্ছি পি বাই সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন গামা, যেটা আমরা ল্যামিস থিওরেমে একটু আগে দেখেছি। সো এটা হচ্ছে ল্যামিস থিওরেমের প্রুফ, এটা একটু দেখে নিও, এটা ইম্পর্টেন্ট আছে, কিছু সালে এটা আসে। এবার আমরা দেখছি কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, যে ইকুইলিব্রিয়াম হতে গেলে আমাদের কী কী কন্ডিশন অ্যাকচুয়ালি লাগে।
প্রথমত দেখো, আমরা যেটা জানি যে ইকুইলিব্রিয়াম তখনই সম্ভব যখন একাধিক ফোর্স অ্যাক্ট করার পরেও বডির আলটিমেট রেজাল্টেন্টটা জিরো হয়, বডির মধ্যে কোনো আলটিমেট মোশন না থাকে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে এক্স, ওয়াই অ্যান্ড জেড এই তিনটে ডিরেকশানে সেখানে যতগুলো ফোর্স কাজ করুক না কেন, আলটিমেট তাদের সামেশানটা জিরো হতে হবে। তো সেই সেন্সে সামেশান এফ এক্স ইকুয়াল টু জিরো, সামেশান এফ ওয়াই ইকুয়াল টু জিরো অ্যান্ড সামেশান এফ জেড ইকুয়াল টু জিরো। সো লিনিয়ারলি যদি আমরা দেখি কোনো অবজেক্টকে ইকুইলিব্রিয়াম রাখতে চাই যদি আমরা পার্টিকুলারলি, তাহলে সামেশান এফ এক্স, সামেশান এফ ওয়াই, সামেশান এফ জেড এটা জিরো হতে হবে। এবং সেই সাথে আর একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে মোমেন্ট, আলটিমেট যে মোমেন্ট থাকে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, মানে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ, এই মোমেন্টটা কিন্তু আলটিমেটলি সেটাও জিরো হতে হবে রেজাল্টেন্টটাকে, ঠিক আছে। তো সেই সেন্সে সামেশান এমটাকেও আমরা জিরো করছি। বেটার বোঝার জন্য আমরা দুটো ছবি এখানে অ্যাটাচ করেছি, ছবিগুলোকে একটু খেয়াল রেখো। ডান দিকে ছবিটা যদি আমরা দেখি যে সি শটা যেটা আছে, সি শয়ের ডান দিকে একটা ওয়েট দেওয়া আছে এবং বাম দিকে একটা ওয়েট দেওয়া আছে। এরা যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তাহলে ডান দিকে যে ক্লকওয়াইজ মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু বাম দিকে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের সঙ্গে সমান হতে হবে, তার মানে সামেশান এম ইকুয়াল টু জিরো হতে হবে। এইবার যদি আমরা চলে আসি একটা নিউমেরিক্যালে, যেটা ল্যামিস থিওরেমের নিউমেরিক্যাল বা ইকুইলিব্রিয়ামের নিউমেরিক্যাল, যদি আমরা দেখি একটা স্ট্রিংকে আমরা, মানে দুটো স্ট্রিং আছে, দুটো স্ট্রিং দিয়ে আমরা একটা পার্টিকুলার ওয়েটকে ঝুলিয়ে রাখছি, ঠিক আছে। তো যে ওয়েটটা হচ্ছে 15 নিউটন, 15 নিউটনের একটা ওয়েটকে আমরা নিচের দিকে ঝুলিয়ে রেখেছি, এবং অ্যাঙ্গেল যে দুটো আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। দুটো স্ট্রিং একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এসি স্ট্রিংটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে হরাইজন্টালের সঙ্গে, এবং বিসি যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে ভার্টিক্যালের সঙ্গে। তো এখন আমাদের মেন কাজ যেটা, যে এখানে তিনটে ফোর্স, ল্যামিস থিওরেম আমাদের তাই বলেছে যে তিনখানা ফোর্স, আমরা যদি এর ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে ফেলতে পারি, তিনটে ফোর্স আমরা রিপ্রেজেন্ট করছি। সি পয়েন্ট থেকে, সি পয়েন্টটাই হচ্ছে আমাদের কনকারেন্ট পয়েন্ট, সেই পয়েন্ট থেকে আমরা বিসি একটা স্ট্রিং, মানে সেই স্ট্রিংয়ের ফোর্সটাকে রিপ্রেজেন্ট করছি, টেনশন। সো টেনশন বিসি একটা পাচ্ছি, টেনশন এসি একটা পাবো, এবং সেই সাথে 15 নিউটন ওয়েটটা আমাদের নিচের দিকে কাজ করছে। এখন অ্যাঙ্গেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা ক্রিয়েট করেছে এসি হরাইজন্টালের সঙ্গে, আর 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে বিসি ভার্টিক্যালের সঙ্গে। তার মানে ওই যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা আছে, ওই ট্রায়াঙ্গেলের রিমেনিং যে অ্যাঙ্গেলটা থাকছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 75 ডিগ্রি। আর যথাক্রমে ডান দিকে যদি আমরা দেখি, মানে অ্যাঙ্গেল, ডান দিকের অ্যাঙ্গেলটা যদি আমরা খেয়াল করি আমাদের ভেক্টর ডায়াগ্রামটায় বা ফ্রি বডি ডায়াগ্রামটায়, তাহলে সেখানে পাচ্ছি আমরা 150 ডিগ্রি, এবং বাম দিকে যেটা আমাদের আছে সেই বাম দিকের অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি 135 ডিগ্রি, মিনস 90 প্লাস 45, 90 প্লাস 45 করলাম, ওটা 135 এলো, এবং বাকিটা আমরা দেখলাম 150। তো ল্যামিস থিওরেমের থ্রু যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারবো যে ইচ ফোর্স, মানে প্রত্যেকটা ফোর্স ডিভাইড বাই সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন আদার টু ফোর্সেস, মানে যখন আমরা টিবিসিকে কনসিডার করব, টিবিসিকে কনসিডার করলে অ্যাঙ্গেল, তার উল্টো দিকের অ্যাঙ্গেল হবে 150। তো টিবিসি যখন আমাদের কাউন্টে আসবে, টিবিসি ডিভাইড বাই আমরা সাইন 150 লিখতে পারবো, ইজ ইকুয়াল টু, আমরা যদি দেখি টিএসি যখন নেবো তার উল্টো দিকের অ্যাঙ্গেল আছে 135 ডিগ্রি, সো টিএসি ডিভাইড বাই সাইন 135, এটা আমরা বলতে পারবো ইজ ইকুয়াল টু 15 নিউটন ডিভাইড বাই সাইন 75। ক্লিয়ার? এইবারে এইখানে তিনটে রাশি আমরা সমান পেয়েছি, এবং প্রত্যেকটা রাশির সঙ্গে প্রত্যেকটা রাশিকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি সমান করি তাহলে আমরা আলটিমেটলি এই টি এবি অ্যান্ড টি বিসি এই ভ্যালুগুলোকে আমরা বের করতে পারবো। আমাদের এইখানে ভ্যালুগুলো সেটা বেরিয়েছে, টিএসির ভ্যালু বেরিয়েছে 10.93 নিউটন এবং টিবিসির ভ্যালু বেরিয়েছে 7.76 নিউটন, ঠিক আছে। তো মেন ফান্ডা যেটা, সেটা হচ্ছে ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে তিনটে অ্যাঙ্গেল আমাদেরকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। এই তিনটে অ্যাঙ্গেল বের করতে গেলে আমরা সিম্পলি আমাদের যে জ্যামিতি যেটা আমরা, বা মানে মাধ্যমিক লেভেলে যেটা আমরা করেছি সেই জিনিসটারই আমরা অ্যাপ্লিকেশন এখানে নেব, ঠিক আছে। এরপরে আরও একটা নিউমেরিক্যাল যেটা বলছে লাইট স্ট্রিং ABCDE হুজ, মানে যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটা আমাদের এ প্রান্তটাকে ফিক্স রেখেছি, এবং W1 W2 ওয়েটটাকে এমনভাবে আমরা অ্যাটাচ করেছি বি অ্যান্ড সি পয়েন্টে, ঠিক আছে, যেটা কিন্তু আমাদের বিসি যে লাইনটা আমরা পাচ্ছি সেটা কিন্তু পুরোপুরি স্ট্রেট লাইন, ঠিক আছে। এবং
ডি পয়েন্টে আমাদের একটা পুলি রেখেছি, ডি পয়েন্ট থেকে একটা লোড ই পয়েন্টে এসে আমরা ঝোলাচ্ছি, যেটা হচ্ছে 300 নিউটন। 300 নিউটনের একটা লোড আমরা ই পয়েন্ট থেকে ঝুলিয়েছি। এই ই এ বি সি ডি ই এইটা পুরো একটা কন্টিনিউয়াস কন্টিনিউয়াস তার একটা, ঠিক আছে। তো এমনভাবে আমরা ওয়েট দিয়েছি এবং W1 W2কে এমনভাবে একটা আননোন দুটো ওয়েট যেটাকে আমরা রেখেছি, যাতে করে বিসি লাইনটা কিন্তু স্ট্রেট লাইন থাকে। আমাদের জানতে চেয়েছে তাহলে এখানে W1 এবং W2 ভ্যালুটা কতটা হবে, ঠিক আছে। তো এটা করতে গেলে দেখো এখানে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রামে দেখি, তাহলে এখানে খুব ইজিলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করার মতো একটা জায়গা আছে, যেখানে 300 নিউটন ফোর্সটা পড়ছে। ওই 300 নিউটন ফোর্সটা কিন্তু অ্যাকচুয়ালি সি পয়েন্টে যে তিনটে ফোর্স আছে তার মধ্যে একটা। সি পয়েন্টের যদি আমরা মানে ডায়াগ্রামটা দেখি, ফ্রি বডি ডায়াগ্রাম, তাহলে সি পয়েন্টের ডায়াগ্রামটা একদম ডান দিকে শো করা আছে, যেখানে W2 লোডটা নিচের দিকে পড়ছে। 300 নিউটন যেটা বলছিলাম যে স্ট্রিংটা অ্যাকচুয়ালি ডি পয়েন্ট থেকে ই পয়েন্টে যে টেনশনটা যাচ্ছে, ওই টেনশনটাই অ্যাকচুয়ালি সি পয়েন্ট থেকে ডি পয়েন্টের দিকেও যাচ্ছে। তো সেটা 300 নিউটন, এবং যেহেতু স্ট্রেট লাইন আছে বিসি স্ট্রেট লাইনটা, সেটা এমনি নর্মালি আমরা রেখেছি। তো বি থেকে সির দিকে এবং সি থেকে বির দিকে একটা টেনশন কাজ করবে, এবং এই দুটো টেনশন কিন্তু সমান হবে। তো সেই জায়গা থেকে অ্যাঙ্গেল, আমাদের বেসিক যেটা ফান্ডা অ্যাঙ্গেল বের করতে হবে। তো আমাদের একটা অ্যাঙ্গেল কিন্তু ডান দিকে মানে দেওয়াই আছে, সেটা হচ্ছে 120 ডিগ্রি। সো 120 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া আছে। আর W1 যে লোডটা আমাদের বা W2 লোডটা আছে, এগুলো কিন্তু সব 90 ডিগ্রি বা মানে পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করছে। তো যদি আমরা সি পয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম দেখি, তাহলে একটা অ্যাঙ্গেল হয়ে গেল আমাদের 120 ডিগ্রি, দেন একটা অ্যাঙ্গেল হয়ে গেল 90 ডিগ্রি, মানে BC এবং W2 এই যে জায়গাটা আছে, এই অ্যাঙ্গেলটা আমাদের কিন্তু 90 ডিগ্রি হয়েই গেল। এবং বাকি অ্যাঙ্গেলটা যেটা আমরা পাবো সেটা অবশ্যই 360 থেকে আমরা 120 এবং 90 বাদ দিলে বাকি অ্যাঙ্গেলটা পেয়ে যাব। সিমিলারলি বাম দিকের যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা দেখি, যেটা বি পয়েন্ট থেকে রিলিজ হয়েছে, বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে একটা টেনশন যাচ্ছে, বি পয়েন্ট থেকে সি পয়েন্টের দিকে একটা টেনশন যাচ্ছে, এবং বি পয়েন্ট থেকে ডাউনওয়ার্ড W1 লোড একটা কিন্তু কাজ করছে। তো এখানেও একই রকমভাবে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 150 ডিগ্রি, তাহলে 150 ডিগ্রি একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। এবং যদি আমরা দেখি সি বি এবং W1 যে লোডটা যেদিকে অ্যাক্ট করছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এবং বাকি অ্যাঙ্গেলটা আমরা কিন্তু 360 থেকে বাদ দিলে পেয়ে যাবো, ঠিক আছে। এইবারে আমরা ল্যামিস থিওরেমটা অ্যাপ্লাই করে দিচ্ছি। যখন আমরা ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করছি, তখন TBC যখন আমরা নিচ্ছি, TBC নিলে তার উল্টো দিকের অ্যাঙ্গেল হচ্ছে 150। সো TBC ডিভাইড বাই সাইন 150 ইজ ইকুয়াল টু W2 ডিভাইড বাই সাইন 120 ডিগ্রি, এবং সেই সাথে ওটা 300 ডিভাইড বাই সাইন 90, ঠিক আছে। তো এই জিনিসটা হয়ে গেল। এবারে সাইন 90, যেটা সাইন 90-র ভ্যালু আমরা অলরেডি জানি, সেটা 1, আমরা সেটা ডান দিকে বসিয়ে দিচ্ছি 300 ডিভাইড বাই 1। এবং এখান থেকে প্রত্যেকটা রাশির সঙ্গে যদি আমরা ইন্ডিভিজুয়াল রাশিগুলোকে যদি আমরা সমান করি, তাহলে কিন্তু সেখান থেকে TBCর ভ্যালুটা আমরা পেয়ে যাবো এবং W2-র ভ্যালুটা পেয়ে যাবো। তো TBCর ভ্যালুটা আমরা যেটা ফাইনালি পাচ্ছি, সেটা হচ্ছে 300 সাইন 30 ডিগ্রি, যেটা হচ্ছে 150 নিউটন। সো 150 নিউটন TBC যেটা, এই ভ্যালুটা 150 নিউটন পেলাম, এবং W1-এর ভ্যালুটা এখান থেকে আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে 259.8 নিউটন, ঠিক আছে। এইবারে আমরা বি পয়েন্ট থেকে যেটা রিলিজ হচ্ছিলো ফ্রি বডি ডায়াগ্রামে, সেই পয়েন্টটার মধ্যে ল্যামিস থিওরেমটা অ্যাপ্লাই করছি। সেটা করতে গিয়ে দেখলাম যে TAB ডিভাইড বাই সাইন 90 ইজ ইকুয়াল টু W1 ডিভাইড বাই সাইন 150 ইকুয়াল টু TBC ডিভাইড বাই সাইন 120 ডিগ্রি। এখানেও প্রত্যেকটা রাশির সঙ্গে প্রত্যেকটা রাশি যদি সমান করি, তাহলে আমরা বাকি দুটো যে আননোন টেনশন আছে বা ওয়েট আছে, সেটা কিন্তু আমরা বের করতে পারবো। এবার একটা মজার বিষয় হচ্ছে TBC মানে টেনশন বি থেকে সির দিকে যে টেনশন এবং সি থেকে বির দিকে যে টেনশন, এই দুটো টেনশন কিন্তু সমান হবে। আমি যদি প্রিভিয়াস স্লাইডে যাই, তাহলে দেখো এই যে বি অ্যান্ড সি, এটা তো স্ট্রেট লাইন হয়ে আছে, তার মানে বি থেকে সি এর দিকে যে পরিমাণ টান কাজ করছে, সি থেকে বি এর দিকেও কিন্তু একই পরিমাণ টান কাজ করবে। তো সেইটাই আমরা এখানে করেছি। করার মানে TBCর ভ্যালু যেটা আমরা পেয়ে গেছিলাম, সেই ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি এখানে ডিরেক্টলি। বসানোর পরে আমরা W1-এর ভ্যালু পেলাম এবং TABর ভ্যালু পেলাম। সো TABর ভ্যালুটা আমরা পেলাম আলটিমেটলি 173.2 নিউটন, এবং W1-এর ভ্যালুটা আমরা পেয়েছি 366 নিউটন, ঠিক আছে।
সরি এটা পেয়েছি আমরা 86.6 নিউটন, ঠিক আছে। সো W1 এর ভ্যালুটা আমরা পেলাম 86.6 নিউটন এবং TABর ভ্যালুটা আমরা পেলাম 173.2 নিউটন, ঠিক আছে। এইবারে আর একটা কোশ্চেন, যেটা আমাদের স্পেরিক্যাল বলের কোশ্চেন, মানে একটা মেটালিক বল বা দুটো মেটালিক বল যদি কোনো পার্টিকুলার জায়গাতে পার্টিকুলার ক্যাভিটির মধ্যে যদি থাকে, তাহলে সেখানে কী পরিমাণ মেকানিক্স কাজ করে বা সেখানে কী পরিমাণ টেনশন বা রিয়াকশান কাজ করে। অথবা আমাদের যদি এরকম কোনো জায়গায় থাকে, কোনো একটা ভি ব্লকের মধ্যে একটা স্পেরিক্যাল বল বা মেটালিক বল রেখে দেওয়া আছে, অথবা দুটো গ্যাস সিলিন্ডারকে ওপরে করে রেখে দেওয়া আছে, বা তিনটে গ্যাস সিলিন্ডারকে ওপরে রেখে দেওয়া আছে, তো সেখানে প্রত্যেকটা গ্যাস সিলিন্ডারের ওপরে কী পরিমাণ রিয়াকশান পড়ে, সেই জিনিসগুলি আমাদের বের করতে হয় ইলামিস থিওরেম থেকে। তো সেরকমই একটা প্রবলেম, ঠিক আছে। সেরকম প্রবলেমে কী বলছে, দুটো সিলিন্ডার পি অ্যান্ড কিউকে আমরা করেছি একটা চ্যানেলের মধ্যে রেখে দিয়েছি, ঠিক আছে। যেখানে সিলিন্ডার পির ডায়ামিটারটা দেওয়া আছে 100 মিলিমিটার এবং ওয়েট দেওয়া আছে 200 নিউটন, এবং সেই সাথে সিলিন্ডার কিউ যেটা আছে তার ডায়ামিটার দেওয়া আছে 180 এবং ওয়েট দেওয়া আছে 500 নিউটন, ঠিক আছে। এবার বলছে ইফ দ্য বটম উইথ অফ দ্য বক্স ইজ 180 mm উইথ ওয়ান সাইড ভার্টিক্যাল অ্যান্ড আদার সাইড ইনক্লাইন্ড অ্যাট 60 ডিগ্রি, মানে একটা দিক ভার্টিক্যালি আছে এবং লেফট হ্যান্ড সাইডের দিকটা দেখানো আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এরকম একটা যদি জায়গার মধ্যে দুটো সিলিন্ডারকে রাখি পি অ্যান্ড কিউ, তাহলে সেখানে মানে প্রত্যেকটা সিলিন্ডারের মধ্যে মানে চারটে যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট আছে, এইখানে চারটে যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে, সেই কন্ট্যাক্ট পয়েন্টে কত করে প্রেসার বা টেনশন বা ফোর্স কাজ করবে, এই জিনিসটাই আমাদের জানতে চেয়েছে, ঠিক আছে। প্রথমত দেখো, যদি কন্ট্যাক্ট পয়েন্টের ক্ষেত্রে আমরা দেখি পি কিউ, ঠিক আছে, পি যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারটার কিন্তু কন্ট্যাক্ট পয়েন্ট দুটো আমরা দেখতে পাচ্ছি, যে পি অ্যান্ড কিউ যে সিলিন্ডার আছে এই দুজনের মধ্যে একটা টাচিং পয়েন্ট আছে। সো এখানে একটা ফোর্স কাজ করবে। পি এবং যে ভার্টিক্যাল ওয়ালটা যেটা আছে, মানে সেই ওয়ালের মধ্যে একটা কন্ট্যাক্ট পয়েন্ট আছে, তো সেদিক থেকে একটা রিয়াকশান কাজ করবে। আবার কিউ যদি নিই, কিউর কথাটা যদি কনসিডার করি, তো কিউর ক্ষেত্রে দেখো পি অ্যান্ড কিউর মধ্যে অলরেডি একটা জাংশন পয়েন্ট আছে, কিন্তু কিউর সঙ্গে ওই 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে যে মানে সারফেসটা, সেই সারফেসের মধ্যেও কিন্তু দুটো টাচিং পয়েন্ট আছে, একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলের সঙ্গে এবং একটা ডাউনওয়ার্ড যেটা রেস্ট আছে। তো এইখানে দুটো কন্ট্যাক্ট পয়েন্ট আছে, সো এখানে দুটো রিয়াকশান থাকবে। সো আলটিমেটলি কিউ যে সিলিন্ডারটা আছে এখানে 3খানা ফোর্স অ্যাভেলেবল হবে এবং পি যে সিলিন্ডারটা আছে ওখানে 2খানা ফোর্স অ্যাভেলেবল হবে। এই জিনিসগুলোকেই আমাদের বের করতে হবে, এবং যথাক্রমে পি এবং কিউর মধ্যে যে টাচিং পয়েন্ট, এদের দুজনের মধ্যে যে ফোর্স থাকবে সেটা দুজনের ক্ষেত্রে কিন্তু সমান হবে, মানে পি থেকে কিউর দিকে যে পরিমাণ ফোর্স যাবে, কিউ থেকে পি এর দিকেও কিন্তু একই পরিমাণ ফোর্স আসবে, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমত ফ্রি বডি ডায়াগ্রামটা যদি দেখে নিই, ফ্রি বডি ডায়াগ্রাম দেখে নিলে আমরা পি এর ক্ষেত্রে পিটাকে ফোকাস করলে আমরা দেখতে পাচ্ছি যে 200 নিউটন ফোর্স নিচের দিকে কাজ করছে এবং রাইট অ্যাঙ্গেল একটা ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে রিয়াকশানের সঙ্গে ওই ওয়েটের, মানে ডান দিক থেকে ওয়াল যে রিয়াকশানটা দিচ্ছে তার সাথে মানে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে 200 নিউটন ওয়েটের সঙ্গে, এবং একটা বি থেকে মানে পি থেকে এর দিকে একটা ফোর্স যাচ্ছে, সেটা হচ্ছে রিয়াকশান, সেটা হচ্ছে আমাদের কিউ যে আছে, কিউ রিয়াকশান দিচ্ছে পিকে, ঠিক আছে। তো এইরকম ফ্রি বডি ডায়াগ্রামে সেখানে যদি আমরা দেখি, আমরা আলটিমেটলি এখান থেকে আমরা দুটো অ্যাঙ্গেল আমাদের যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা ইজিলি বাকি অ্যাঙ্গেল পেয়ে যেতাম, কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের এখানে দুক্ষেত্রে অ্যাঙ্গেল দেওয়া নেই, একটাই অ্যাঙ্গেল দেওয়া আছে যেটা হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু আমাদের লেন্থগুলো দেওয়া আছে, এই লেন্থগুলো থেকে আমরা অ্যাঙ্গেলটাকে বের করে নেব, ঠিক আছে। প্রথমত রেডিয়াস অফ দ্য সিলিন্ডার পি, সেটা আমরা পেলাম 50 মিলিমিটার, ঠিক আছে। রেডিয়াস অফ দ্য সিলিন্ডার কিউ, সেটা আমরা পেলাম 90 মিলিমিটার, ঠিক আছে। তো এই জিনিসটা পেলাম, এই জিনিসটা পাওয়ার পরে আমরা ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে, যদি দেখি আমরা সিএফ যে ডিস্টেন্সটা আছে, সিএফ ডিস্টেন্সটা কিন্তু বিএফ কট 60 ডিগ্রি, যদি আরও একবার বলি আমি, 60 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের দেওয়া ছিল, ইনক্লিনেশন অ্যাঙ্গেল দেওয়া ছিল আমাদের 60 ডিগ্রি লেফট হ্যান্ড সাইডের দিকে। সো সিএফ ইজ ইকুয়াল টু বিএফ কট 60। তো এর ভ্যালুটা পেলাম আমরা, সিএফ এর ভ্যালুটা আমরা পেলাম 52 মিলিমিটার। একইভাবে ইএফ যে ডিস্টেন্সটা আছে, ইএফ এর ভ্যালু যদি আমরা দেখি, যেটা বিজির সঙ্গে সমান,
সেটাকে আমরা বলতে পারবো যে 180 মাইনাস 52 প্লাস 50, সো 180 মাইনাস 52 প্লাস 50, 52 মানে হচ্ছে CF যেটা আমরা পেলাম একটু আগে, ইজ ইকুয়াল টু 78 মিলিমিটার। ঠিক আছে, এবার আসছি এবি যে ডিস্টেন্সটা আছে, এ থেকে বি ডিস্টেন্স মানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, পি অ্যান্ড কিউর মধ্যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, সেটা হচ্ছে 50 প্লাস 90, 140 মিলিমিটার। এইবারে ট্রায়াঙ্গেল এবিজি এই ট্রায়াঙ্গেলের যদি আমরা কস থিটা নিয়ে নিই বি অ্যাঙ্গেলের রেসপেক্টে, সো কস অ্যাঙ্গেল এবিজি ইজ ইকুয়াল টু বেস ডিভাইড বাই হাইপোটেন্স, মানে বিজি ডিভাইড বাই এবি। সো 78 ডিভাইড বাই 140, ফাইনালি পাচ্ছি 0.5571। ঠিক আছে, এটাকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি তাহলে হচ্ছে 56.1 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, সো অ্যাঙ্গেল আমরা যেটা আমাদের দুটো দেওয়া ছিল না, একটাই দেওয়া ছিল, সেখান থেকে কিন্তু বাকি অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম, যেটা পেলাম 56.1 ডিগ্রি। তাহলে একটা অ্যাঙ্গেল আমাদের 90, একটা অ্যাঙ্গেল আমরা এখনই পেলাম 56.1 ডিগ্রি। সো এইটাকে যদি আমরা তিনটে করসপন্ডিং ফোর্সের মধ্যে অ্যাড করতে চাই, দেখো একটা তো 90 ডিগ্রি অলরেডি আমাদের ছিল। ঠিক আছে, তো সেই 90-র সঙ্গে যদি 56.1 ডিগ্রি আমরা অ্যাড করি তাহলে রাইট হ্যান্ড সাইডের অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাব। এবার চলে আসছি আমরা ল্যামিস থিওরাম অ্যাপ্লাই করে দিচ্ছি, সেটা হচ্ছে R1 ডিভাইড বাই সাইন 90 প্লাস 56.1 ডিগ্রি, এটা পেলাম। যখন আমরা R2 ফোর্সটাকে নিচ্ছি, R2 ফোর্স যখন নিচ্ছি তার উল্টো দিকের অ্যাঙ্গেল থাকছে 90 ডিগ্রি, সো সাইন 90 বসালাম। যখন আমরা 200 নিউটন ফোর্সটা নিচ্ছি তার উল্টো দিকে অ্যাঙ্গেলটা আমরা টোটালি আমরা দেখছি 180 থেকে 56.1 ডিগ্রি বাদ দিলে যেটা হয় সেটা বসালাম, এবং ফাইনালি আমরা R1 এর ভ্যালুটা পেলাম 134.2 নিউটন এবং R2 এর ভ্যালুটা পেলাম 240.8 নিউটন। ঠিক আছে, এইবারে নেক্সট একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা কিন্তু আমরা তিনটে যে ব্লক আছে, তিনটে মানে জাস্ট আমরা এর আগের প্রবলেমটা যেটা দেখলাম যে দুটো সিলিন্ডারকে রেখেছি, এখন আমরা কী করছি একদম দুটো সিলিন্ডারকে পাশাপাশি এবং তার উপরে আর একটা সিলিন্ডারকে আমরা অ্যাটাচ করে দিচ্ছি। ঠিক আছে, তো এই কন্ডিশনে আমাদের জানতে হবে যে এখানে কত করে ফোর্স হচ্ছে, কত ফোর্স পড়ছে। ঠিক আছে, তো এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে তিনটে সিলিন্ডার যাদের ওয়েট হচ্ছে 100 নিউটন। ঠিক আছে, অ্যান্ড 80 mm ডায়ামিটার, মানে 80 মিলিমিটার ডায়ামিটার, প্রত্যেকটা আইডেন্টিক্যাল আছে, প্রত্যেকের দেখতে সমান আছে, ডাইমেনশন সেম আছে, 100 নিউটন করে ফোর্স আছে, ওয়েট আছে, এবং 80 মিলিমিটার করে প্রত্যেকটা ডায়ামিটার আছে, যাদেরকে প্লেসড করেছি আমরা একটা চ্যানেলের মধ্যে, যে চ্যানেলটা কিন্তু 180 মিলিমিটার চওড়া। সো 180 মিলিমিটার চওড়া একটা মানে কন্টেনারের মধ্যে আমরা এই তিনটে জিনিসটাকে রাখছি। ঠিক আছে, এবারে ডিটারমাইন দ্য প্রেসার এক্সার্টেড বাই দ্য সিলিন্ডার A on B at the point of contact, মানে A and B এর মধ্যে যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট আছে সেই জায়গাতে কত ফোর্স পড়বে সেটা জানতে চেয়েছে। 2 নম্বর বলেছে দ্য সিলিন্ডার B on the base, মানে বিটা বেসের সঙ্গে কত ফোর্স পাবে, মানে রিয়াকশান কত পাবে বেস থেকে, সাইড থেকে কিন্তু নয়, নিচ থেকে কতটা ফোর্স পাবে সেটা। এবং 3 নম্বর জানতে চেয়েছে দ্য সিলিন্ডার B on the wall, বি দেওয়াল থেকে কতটা পরিমাণ ফোর্স, মানে দেওয়ালকে কতটা ফোর্স দেবে তার বিনিময়ে কতটা রিয়াকশান পাবে, সেই তিনটে জিনিস আমাদের জানতে চেয়েছে। তো ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমরা দেখি, দেখো তিনটে আইডেন্টিক্যাল আছে, আমাদের প্রবলেমটা অনেকটা ইজি হয়ে গেল। তিনটে আইডেন্টিক্যাল আছে, প্রত্যেকের ডায়ামিটারটা কিন্তু সমান আছে, 80 মিলিমিটার করে দেওয়া আছে। ঠিক আছে, সো আমরা এটাকে অ্যাটাচ করছি, অ্যাটাচ করে ফ্রি বডি ডায়াগ্রামের দিকে যদি আমরা দেখি তাহলে দেখো যে বি যেটা ছিল, বি, এ আর সি, এই তিনটে সেন্টার পয়েন্ট পেলাম। এ বি সি যে সেন্টার পয়েন্টে আছে, এ আর বি মানে বি থেকে এর দিকে একটা রিয়াকশান যাবে যেটাকে আমরা R1 বলছি, সি থেকে এর দিকে একটা রিয়াকশান যাবে থ্রু পয়েন্ট অফ কন্ট্যাক্ট বিটুইন এ অ্যান্ড সি, সেটাকে আমরা R2 বলছি। এবং এ যে আছে, এ যে সিলিন্ডারটা আছে তার নিজস্ব ওয়েট যেটা আছে 100 নিউটন, সেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে। সো এটা গেল ফ্রি বডি ডায়াগ্রাম, এবং এই জায়গা থেকে আমরা অ্যাঙ্গেলটা বের করে নেবো আলটিমেটলি। সো অ্যাঙ্গেল বের করতে গেলে আমরা জিওমেট্রির কিছু রুলস অ্যাপ্লাই করছি। প্রথমত দেখো ওপি যে ডিস্টেন্সটা আমরা দেখছি, ওপি যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমরা যদি বলি যে 40 + 40, কেন 40 + 40? বিকজ
এ যেটা সিলিন্ডার ছিল আর বি যেটা সিলিন্ডার ছিল, এর দুজনে কিন্তু ডায়ামিটার দেওয়া আছে 80, ডায়ামিটার দেওয়া আছে 80 মানে রেডিয়াস কিন্তু 40। তাহলে রেডিয়াস 40, এর রেডিয়াস, এ যে সিলিন্ডারটা আছে তার রেডিয়াস 40, বি যে সিলিন্ডার আছে তার রেডিয়াস 40। এবার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ডেফিনেটলি 40 + 40, সেই জন্য 80। এবং পিএস ডিস্টেন্স যেটা আছে, সেই পিএস ডিস্টেন্সটা যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে 90 - 40, 90 - 40 মানে হচ্ছে 50। এবার আসছি আমরা পিওএস, এই যে ট্রায়াঙ্গেলটা আছে পিওএস, এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা দেখি, সেই ট্রায়াঙ্গেলের যদি আমরা অ্যাঙ্গেল পিওএস এই অ্যাঙ্গেলটা নেওয়া হয়, তার যদি সাইন আমরা নিয়ে নিই, মানে সাইন নেওয়া মানে হচ্ছে হাইট ডিভাইড বাই হাইপোটেন্স, হাইট হচ্ছে পিএস, হাইপোটেন্স হচ্ছে ওপি, ঠিক আছে। সো 50 / 80 দ্যাট ইজ 0.625, যদি আমরা অ্যাঙ্গেলে কনভার্ট করি সেটা হচ্ছে 38.7 ডিগ্রি। সো আমরা একটা অ্যাঙ্গেল পেয়ে গেলাম 38.7 ডিগ্রি। এখন এই অ্যাঙ্গেলটা যখন আমরা পেয়ে গেলাম তখন আমরা ইজিলি বাকি অ্যাঙ্গেলগুলোকে খুঁজে নিতে পারবো, ঠিক আছে। বাকি অ্যাঙ্গেলগুলো যেগুলো আমরা এখানে পেয়েছি, সেই অ্যাঙ্গেলগুলো হচ্ছে আমাদের 141.3 ডিগ্রি, 141.3 ডিগ্রি দুদিকে হলো, এবং মাঝখানের যে অ্যাঙ্গেলটা হলো সেটা হচ্ছে 77.4 ডিগ্রি, ঠিক আছে। এবারে এইটাকে যদি আমরা দেখি, যদি ল্যামিস থিওরেম আমরা অ্যাপ্লাই করি, তাহলে R1 / sin 141.3 ডিগ্রি ইজ ইকুয়াল টু R2 / sin 141.3 ডিগ্রি ইজ ইকুয়াল টু 100 / 77.4 ডিগ্রি। এখানে থেকে R1 R2 ভ্যালু আমরা বের করব। আমরা কি করেছি, এই তিনটে রাশি যেটা আছে প্রত্যেকটা রাশির সঙ্গে প্রত্যেকটা রাশিকে সমান বলতেই পারি। আমাদের নোন ভ্যালু যেটা আছে, যেটা হচ্ছে 100 / sin 77.4, আমরা প্রত্যেকটা রাশিকে ওর সঙ্গেই সমান করছি, মানে R1 যদি আমরা sin 141.3 ডিগ্রি ইজ ইকুয়াল টু 100 / sin 77.4 ডিগ্রি আমরা বলতে পারি। এইটা বলার পরে এখান থেকে দেখো R1 এর ভ্যালুটা আমরা পেয়েছি 64.0 নিউটন, এবং R1 আর R2 ভ্যালু সেম, সেটা আমরা পেলাম 64.0 নিউটন। সো R1 এবং R2 ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এইবার আমরা বের করতে চাইছি যেটা, সেটা হচ্ছে প্রেসার এক্সট্রাক্টেড বাই দ্য সিলিন্ডার বি অন দ্য বেস, মানে নিচের দিক থেকে বি এর দিকে কত পরিমাণ ফোর্স কাজ করছে সেটা, ঠিক আছে। সেটা করতে গিয়ে আমরা বিটাকে ফোকাস করছি। বিটাকে ফোকাস করলে বি এর দিকটা যদি খেয়াল করি, তাহলে এখানে যে মানে ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা পাবো, সেই ফ্রি বডি ডায়াগ্রামটা দেখো, বি থেকে এর দিকে একটা ফোর্স যাচ্ছে, ঠিক আছে। আর বি মানে লেফট হ্যান্ড সাইড থেকে বি এর দিকে একটা রিয়াকশান আসছে সেন্টারের দিকে, এবং নিচ থেকে বি এর দিকে একটা রিয়াকশান উপরের দিকে উঠছে, ঠিক আছে। তো এইগুলোকে যদি আমরা দেখি, তাহলে আলটিমেটলি এখানে যে মানে ফোর্স আমরা পাচ্ছি সেটা তিনটে ফোর্স। সেই তিনটে ফোর্সের মধ্যেকার অ্যাঙ্গেল যেগুলো আমরা দেখবো, সেই অ্যাঙ্গেলগুলো দেখো, একটা অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি আছে অলরেডি, আর একটা অ্যাঙ্গেল আছে হচ্ছে আমাদের 141.3 ডিগ্রি যেটা ছিল, আর একটা অ্যাঙ্গেল আসছে হচ্ছে 38.7 ডিগ্রি, ঠিক আছে। এই তিনটে অ্যাঙ্গেলকে আমরা মানে তিনটে অ্যাঙ্গেলকে আমরা কনসিডার করছি, এবং ল্যামিস থিওরেম যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে প্রথমত দেখব আমরা যে অ্যাঙ্গেলটা মানে অপোজিট অ্যাঙ্গেল যেটা আছে তার উল্টো দিকে যে ফোর্স যেটা আছে, প্রথমে যদি আমরা নিই একটা ফোর্স, সেটা হচ্ছে 64, যেটা আমরা অলরেডি পেয়েছিলাম। 64 যে ফোর্সটা আমরা অলরেডি পেয়েছিলাম, যেটা R1 এবং R2 দুজনের সেম ভ্যালু ছিল, মানে রিয়াকশান 1 এবং রিয়াকশান 2, এ থেকে বি এর দিকে যে পরিমাণ ফোর্স আসছিলো, বি থেকে এর দিকেও একই পরিমাণ ফোর্স যাচ্ছিলো, তার ভ্যালুটা আমরা পেয়ে গেছি 64। সো 64 / sin 90 এটা আমরা বলতে পারবো, ঠিক আছে। 64 যখন আমরা কনসিডার করছি, তখন sin 90 আমরা নিচ্ছি। যখন আমরা R1টাকে কনসিডার করছি, R3টাকে যখন কনসিডার করছি, তখন আমরা অ্যাঙ্গেল পাচ্ছি sin 180 - 37.8 ডিগ্রি, ঠিক আছে। এবং যখন আমরা R4কে মানে কনসিডার করছি, তখন আমরা ফোর্সটা আলটিমেটলি পাচ্ছি R4 - 100 ডিভাইড বাই sin 90 + 38.7 ডিগ্রি। আরেকবার বলছি,
R4টাকে যখন আমরা কনসিডার করছি তখন আমরা রেজাল্টেন্ট যেটা পাচ্ছি, মানে নিচের দিকে 100 নিউটন কাজ করছে ওয়েট, নিচের দিকে 100 নিউটন যখন ওয়েটটা কাজ করছে ওই সিলিন্ডারটা, বি সিলিন্ডারটার, ওপরের দিকে রিয়াকশানটা যাচ্ছে R4, তাহলে নিচের দিকে যে পরিমাণ অ্যাকশান 100 আর উপরের দিকে রিয়াকশান আছে R4, তাহলে এদের যে রেজাল্টেন্ট R4 - 100, এই R4 - 100 এই জিনিসটাকে যখন আমরা ক্যালকুলেট করছি বা কনসিডার করছি তখন অ্যাঙ্গেলটা যেটা দাঁড়াচ্ছে R4 - 100, মানে উপরের দিকের যে অ্যারোটা দেওয়া আছে তার উল্টো দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 + 38.7 ডিগ্রি। এটাকে কনসিডার করছি তখন আমরা কিন্তু এই মানে R4কে যখন কনসিডার করব তখন কিন্তু 90 + 38.7 এই ডিগ্রিটা আমরা কনসিডারেশনে রাখবো। এবার এখান থেকে ক্যালকুলেশন করার পরে R4 এর ভ্যালু যেটা আমরা পেলাম সেটা হচ্ছে 50 নিউটন। ঠিক আছে, তার মানে নিচ থেকে বি যে সিলিন্ডারটা ছিল, বি সিলিন্ডারটা ফ্রম বটম থেকে যে পরিমাণ ফোর্স উপরের দিকে যাচ্ছে সেটা R4, সেই R4 এর ভ্যালুটা আমরা পেলাম কিন্তু 50। এইবার আমরা দেখছি টাইপস অফ বিমস অ্যান্ড সাপোর্ট। বিমের কতগুলো টাইপ আছে এবং সাপোর্টস কতগুলো রকমের হয়। প্রথমত দেখো, বিমের বেসিক্যালি আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে বিমকে আমরা সাধারণত 6 ভাগে আমরা ভাগ করি। ঠিক আছে, প্রথমত হচ্ছে ক্যান্টিলিভার বিম, দ্বিতীয়ত সিম্পল সাপোর্ট বিম, 3 নম্বর ওভার হ্যাঙ্গিং বিম, 4 নম্বর কন্টিনিউয়াস বিম, 5 নম্বর ফিক্সড এন্ডেড বিম এবং 7 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ক্যান্টিলিভার অ্যান্ড সিম্পল সাপোর্ট মিক্স বিম একটা। ঠিক আছে, তো প্রথমত দেখো, ক্যান্টিলিভার বিম মানে ওয়ান এন্ড ফিক্স অ্যানাদার ফ্রি। সিম্পল সাপোর্ট বিম হচ্ছে বোথ এন্ড একটা জায়গাতে সাপোর্ট দেওয়া আছে। ওভার হ্যাঙ্গিং বিম মানে সাপোর্ট যেটা এন্ডে একদম নেই, এন্ড থেকে একটু ভেতরের দিকে আছে এবং কিছুটা পোর্শন ওভার হ্যাং করছে, একটু ঝুলে থাকছে। কন্টিনিউয়াস বিম মানে সাপোর্ট যেগুলো আছে সেগুলো মোর দ্যান দুটোর বেশি সাপোর্ট আছে। এখানে ছবিতে 4টে আছে। এবার ফিক্সড বিমের ক্ষেত্রে দুদিকটা ফিক্স করে দিয়েছি। আমাদের কনস্ট্রাকশন পারপাসে যে বিমগুলো সাধারণত ইউজ করে থাকে সেগুলো কিন্তু ফিক্সড বিম। আর আরেকটা মিক্স বিম আছে, যেটা হচ্ছে একদিক ক্যান্টিলিভার, মানে একদিক ক্যান্টিলিভারের মতোই দেখতে লাগছে কিন্তু সেই ক্যান্টিলিভারের মানে এন্ডে আবার একটা সাপোর্ট দিয়ে দিয়েছি। মানে ক্যান্টিলিভার এবং সিম্পল সাপোর্ট বিমের যদি মিক্স বা কম্বিনেশন বিম দেখা যায় সেটা হচ্ছে এই কাইন্ড অফ বিম। এবার সাপোর্টের ক্ষেত্রে যদি দেখি, সাপোর্ট সাধারণত দেখো রোলার সাপোর্ট এক ধরনের হয়, ফিক্সড সাপোর্ট এক ধরনের হয়, সিম্পল সাপোর্ট এক ধরনের হয়, মানে যেখানে কোনো ফিক্স ব্যাপার নেই, জাস্ট ওর উপরে রেখে দিয়েছি কোনো একটা অবজেক্টকে, কোনো একটা বিমকে জাস্ট একটা সাপোর্টের উপর জাস্ট রেখে দিয়েছি। পিন এন্ড বা হিঞ্জ এন্ড এই ধরনের একটা সাপোর্ট হয়, যেখানে থ্রু পিন একটা আমরা সাপোর্ট ক্রিয়েট করে থাকি। তো এই হলো আমাদের সাপোর্টের টাইপ এবং বিমের টাইপ। এবার দেখছি টাইপস অফ লোডস। লোডের কী ধরনের টাইপ হতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমাদের আসতে পারে। বেসিক্যালি 3 ধরনের লোড আমরা নিয়ে আলোচনা করি আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের পাশে বা স্ট্রেংথ অফ মেটেরিয়ালের ক্ষেত্রে। প্রথমত হচ্ছে পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড, মানে কি যে লোডগুলো পড়বে সেই লোডগুলো কিন্তু একটা পার্টিকুলার পয়েন্টেই কাজ করবে, একটা বিমের উপর হোক বা কলামের উপর হোক, যেখানেই। দ্বিতীয়ত হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা ইউডিএল নামেই আমরা বেশি চিনি, যেটা যে লোডটার কনসেন্ট্রেশনটা অ্যাকচুয়ালি লেন্থের সঙ্গে সমানভাবে ভ্যারি করবে। ঠিক আছে, মানে সমানভাবে সে বাড়তে থাকবে। লেন্থ যত বাড়বে গ্র্যাজুয়ালি তার কিন্তু লোড বাড়বে। ফর এক্সাম্পল ডাব্লিউ নিউটন পার মিটার, মানে পার মিটার লেন্থে আমি এখানে দেখিয়েছি ডাব্লিউ পরিমাণ লোড পড়ছে, মানে 1 মিটার লেন্থে ডাব্লিউ পরিমাণ লোড পড়ছে। এবং এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে এই টোটাল যদি এল পরিমাণ লেন্থ হয় তাহলে ডাব্লিউ ইন্টু এল পরিমাণ কিন্তু আমাদের টোটাল লোড পড়বে। আর একটা লোড থাকে কাইন্ড অফ লোড, সেটা হচ্ছে ইউভিএল, যেটা ইউনিফর্মলি ভ্যারিং লোড, যেটা কিন্তু এরিয়ার সঙ্গে ডিপেন্ডেন্ট। মানে যত আমরা দেখি একটা ট্রায়াঙ্গুলার শেপের মতো, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেমন যদি আমরা দেখি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আস্তে আস্তে লেন্থ যত বাড়ছে বা বেস যত বাড়ছে তত আস্তে আস্তে ওর টোটাল এরিয়াটা বাড়ছে। সো এরিয়ার সঙ্গে এটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সো ইউডিএল, ইউভিএল এবং পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড, এই 3 ধরনের লোডই আমাদের বেসিক্যালি আমরা এই 3 ধরনের লোড নিয়ে আলোচনা করি। এবার হচ্ছে রিয়াকশান বের করার অঙ্ক। এটা হচ্ছে আমাদের খুব সোজা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, আসতে পারে। এখানে বলেছে সিম্পলি সাপোর্টেড বিম এ বি
of span 4 meter is carrying point loads of 5 kilonewton, 2 kilonewton এবং 3 kilonewton at 1, 2 and 3 meter from the support A. ছবিটা যদি আমরা খেয়াল করি যে এখানে দেখো যে লেফট হ্যান্ড সাইডে এ যে পয়েন্টটা আছে সেই এ পয়েন্ট থেকে 1 মিটার দূরত্বে 5 কিলোনিউটন ফোর্স পড়ছে। এ পয়েন্ট থেকে 2 মিটার ডিস্টেন্সে মানে ডি পয়েন্টে গিয়ে দেখছি 2 কিলোনিউটন ফোর্স পড়ছে এবং এ পয়েন্ট থেকে 3 মিটার ডিস্টেন্সে মানে ই পয়েন্টে গিয়ে দেখছি আমরা 3 কিলোনিউটন ফোর্স পড়ছে। এখন সিম্পল সাপোর্ট বিম আমরা জানি দুটো সাপোর্ট থাকে, সো দুটো সাপোর্ট থাকে মানে নিচ থেকে দুটো রিয়াকশানই যাবে। তো আমরা বেসিক্যালি এটা বলতে পারবো যে আমাদের নিচ থেকে যে পরিমাণ ফোর্স যাচ্ছে, এখানে দুটো ফোর্স আছে তো নিচ থেকে দুটো ফোর্সের অ্যাডিশন ওপর থেকে যে পরিমাণ ফোর্স নিচের দিকে নামছে তার সঙ্গে সমান হবে, তবে গিয়ে বডিটা কিন্তু বা এই বিমটা ইকুইলিব্রিয়াম থাকবে, কোনো দিকে মুভ করবে না। সেই সেন্সে আর এ প্লাস আর বি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 10 কিলোনিউটন। সো আর এ প্লাস আর বি ইজ ইকুয়াল টু 10 কিলোনিউটন। 10 কীভাবে আসছে? 5 + 2 + 3। আবার যদি আমরা এটাকে ইকুইলিব্রিয়াম রাখতে চাই, ইকুইলিব্রিয়ামের জন্য শর্ত হলো যে আমার ফোর্স ব্যালেন্স হতে হবে এবং সেই সাথে মোমেন্টটাকেও কিন্তু ব্যালেন্স হতে হবে। আমরা পয়েন্ট এর রেসপেক্টে আমরা মোমেন্টটাকেও ব্যালেন্স করার চেষ্টা করছি এখানে, ঠিক আছে? পয়েন্ট এর রেসপেক্টে যদি আমরা মোমেন্ট ব্যালেন্স আমরা রাখতে চাই তাহলে এ পয়েন্টের রেসপেক্টে অ্যাভেলেবল মানে এ পয়েন্টে যে পরিমাণ রিয়াকশান পড়ছে সেটা বাদ দিলে অ্যাভেলেবল ফোর্স আছে কিন্তু 4টে। এক হচ্ছে 5 কিলোনিউটন, 2 কিলোনিউটন, 3 কিলোনিউটন এবং আরবি যে ফোর্সটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে সেই ফোর্সটা। সো এই 4টে ফোর্স আমাদের 4 রকম আমাদের মোমেন্ট দিচ্ছে, 4টে আলাদা আলাদা মোমেন্ট আমাদেরকে দিচ্ছে। প্রথমত আরবি যে ফোর্সটা আছে এই ফোর্সটা চাইছে এ পয়েন্টের রেসপেক্টে আরবি যে ফোর্সটা পড়ছে, আরবি ফোর্সটা কিন্তু চাইছে এই টোটাল সিস্টেমটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি যে 3 কিলোনিউটন, 2 কিলোনিউটন এবং 5 কিলোনিউটন ফোর্স এরা চাইছে এই অবজেক্টটাকে এ পয়েন্টের রেসপেক্টে ক্লকওয়াইজ ঘোরাতে, নিচের দিকে ঘোরাতে। তাহলে যদি আমরা আরবিকে পজিটিভ ধরি, নিচ থেকে ওপরের দিকে ফোর্সটাকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে ওপর থেকে নিচ থেকে যতগুলো ফোর্স যাচ্ছে তাদের যে মোমেন্ট তার সেই সাইনগুলোকে আমরা নেগেটিভ ধরবো। আমরা সেই সেন্সে এখানে কি করেছি 4 আরবি মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। ফোর্স যেটা আমাদের দেখো আরবি ফোর্স যখন আমরা নিচ্ছি তখন এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স নিচ্ছি, সেটা হচ্ছে 4 মাইনাস যখন আমরা ই পয়েন্টে যাচ্ছি, ই পয়েন্টে দেখো 3 কিলোনিউটন ফোর্স পড়ছে, 3 কিলোনিউটন ফোর্স যখন আমরা নিচ্ছি তখন ডিস্টেন্সটা আমরা পাচ্ছি 3 মিটার। যখন আমরা 2 কিলোনিউটনের ফোর্সটাকে নিচ্ছি সেটাও মাইনাস, সো 2 ইন্টু ডিস্টেন্স পাচ্ছি এ থেকে ডি পর্যন্ত, দ্যাট ইজ 2 মাইনাস যখন 5 কিলোনিউটন ফোর্সটা নিচ্ছি তখন ডিস্টেন্স পাচ্ছি এ থেকে সি, সেটা হচ্ছে 1। তো একে অ্যালজেব্রিকভাবে আমরা প্লাস মাইনাস করার পরে আলটিমেটলি আরবির ভ্যালু যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4.5 কিলোনিউটন। 4.5 কিলোনিউটন যখন আমরা আরবির ভ্যালুটা পেয়ে গেলাম তখন আর এ প্লাস আরবি ইজ ইকুয়াল টু 10 এই ইকুয়েশনে আরবির ভ্যালুটা বসালাম এবং আর এর ভ্যালুটা আমরা পেলাম 5.5 কিলোনিউটন। ঠিক আছে, রিয়াকশান সবসময় নিচ থেকে উপরের দিকে যাচ্ছে বিমের ক্ষেত্রে। অ্যাকশান বা পয়েন্ট লোড বা এখানে পয়েন্ট লোড আছে, যদি ইউডিএলও থাকতো সেই জিনিসগুলো কিন্তু তখন উপর থেকে নিচের দিকে আসতো। ঠিক আছে, এবার দেখছি রিয়াকশান বের করা, সেটা হচ্ছে কম্বিনেশন। মানে আমাদের আগে আমরা দেখেছি পয়েন্ট লোড দিয়ে, সবগুলো লোড ছিল পয়েন্ট বা কনসেন্ট্রেটেড লোড। এখন যে লোডগুলো আছে এর মধ্যে মিক্স আছে, পয়েন্ট লোডও আছে এবং সেই সাথে ইউডিএলটাও আমাদেরকে অ্যাড করা আছে। ঠিক আছে, তো এই জায়গাতে যদি আমরা দেখি এ বি একটা মানে দুটো সাপোর্ট আছে, এ হচ্ছে মানে এ আর বি দেখো সিম্পল সাপোর্টের মতোই আচরণ করছে, কিন্তু কিছুটা পোর্শন দেখো আমাদের সি পয়েন্টটা কিন্তু ওভার হ্যাং করছে, মানে কিছুটা পরিমাণ ঝুলে আছে, মানে ওভার হ্যাঙ্গিং বিমের মতো আছে। আবার পয়েন্ট লোড দিয়েছি আমরা, সেই সাথে সাথে ইউডিএলও দিয়েছি, মানে মিক্স এক ধরনের মানে সিস্টেমের মধ্যে আমরা রেখেছি এই জিনিসটাকে। তো এখান থেকে আমাদের রিয়াকশানটাকে বের করতে হবে। প্রথমত যদি আমরা দেখি একই কনসেপ্ট, নিচ থেকে ওপরের দিকে যতগুলো ফোর্স যাবে, দুটো সাপোর্ট আছে, নিচ থেকে ওপরের দিকে দুটো রিয়াকশানই যাবে। এ পয়েন্ট থেকে একটা রিয়াকশান যাবে এবং বি পয়েন্ট থেকে একটা যাবে। এ পয়েন্ট থেকে গেল একটা, বি পয়েন্ট থেকে গেল নিচ থেকে ওপরের দিকের ফোর্স, এবং ওপর থেকে নিচের দিকে যদি আমরা ফোর্স দেখি তাহলে একটা হচ্ছে 40 কিলোনিউটন আছে যেটা সি পয়েন্টে আছে, 80 কিলোনিউটন আছে, ঠিক আছে, যেটা ই পয়েন্টে আছে, এবং
30 কিলোনিউটন পার মিটার যে কনসেন্ট্রেশনটা দেওয়া আছে সেইখানে কিন্তু লেন্থ আছে 3 মিটার, মানে 1 মিটারের জন্য 30 কিলোনিউটন ফোর্স পড়ে, তাহলে 3 মিটারের জন্য নিঃসন্দেহেই 90 কিলোনিউটন ফোর্স পড়বে ওই ইউডিএলটা যতটা জায়গা জুড়ে আছে। তাহলে টোটাল উপরের থেকে নিচের দিকে যদি ফোর্স আমরা দেখি তাহলে 40 প্লাস 80 প্লাস 90, তার মানে ওপর থেকে নিচের দিকে ফোর্স টোটাল যেটা আসছে সেটা হচ্ছে 210 কিলোনিউটন। এইবার আমরা মোমেন্ট যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে জিরো করবো। আমরা লেফট হ্যান্ড সাইডের রেসপেক্টে, লেফট হ্যান্ডের যে পয়েন্টটা আছে এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট যদি আমরা জিরো করি তাহলে আমরা দেখতে পাবো এ পয়েন্ট বাদ দিলে বাকি অ্যাভেলেবল ফোর্স আছে এক হচ্ছে 40 কিলোনিউটন, যেটা ওপর থেকে নিচের দিকে আসছে, ক্লকওয়াইজ মোশন দেওয়ার চেষ্টা করছে। আরবি যে ফোর্সটা আছে, রিয়াকশানটা নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দেওয়ার চেষ্টা করছে। 80 কিলোনিউটন যে ফোর্সটা আছে সেটা ক্লকওয়াইজ রোটেশন দেওয়ার চেষ্টা করছে। এবং ইউডিএলের যে লোডটা আছে 30 কিলোনিউটন পার মিটার কনসেন্ট্রেশনের, মানে টোটাল 90 কিলোনিউটন লোডটা যেটা আছে সেটা কিন্তু নিচের দিকে কাজ করছে, ক্লকওয়াইজ আমাদের মুভমেন্ট দিচ্ছে। তো এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে প্রথমত দেখো সামেশান এম এ ইকুয়াল টু 0 করছি, মানে আমাদের এ পয়েন্টের রেসপেক্টে টোটাল মোমেন্ট ইকুয়াল টু 0 করছি। -40 × 9, মানে এ থেকে সি পর্যন্ত ডিস্টেন্স দেখো যদি আমরা দেখি 3 + 2 + 2 + 2 6 3 9, মানে 40 × 9, 40টাকে মাইনাস ধরেছি, এই কারণে ধরেছি এ ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে, ঠিক আছে। তারপরে লিখেছি প্লাস লিখেছি এই কারণে আরবি ফোর্সটাকে আমরা নিচ্ছি, আরবি নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, আরবি × 7 -80 × 5 -30 × 3 মানে 90 × 1.5, এই 1.5টা হচ্ছে এখানে ফ্যাক্টর। সেটা কি দেখো, যখনই আমাদের ইউডিএলটা কাজ করছে একটা পার্টিকুলার লেন্থ জুড়ে, তাকে যখন আমরা 90 তে কনভার্ট করলাম, মানে 30 কিলোনিউটন পার মিটার কনসেন্ট্রেশনকে যখন টোটাল লোডে কনভার্ট করে ফেললাম, 90 যখন পেলাম, সেটা কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি থেকেই কাজ করবে। মানে যখন ইউডিএলটাকে আমরা ওভারঅল লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করে ফেললাম তখন সে কিন্তু একটা পয়েন্ট লোডের মতোই আচরণ করবে, এবং সেটা তার যে সেন্টার অফ গ্র্যাভিটি আছে সেই সেন্টার অফ গ্র্যাভিটি থেকেই কাজ করবে। তো সেই সেন্সে এ পয়েন্ট থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত, মানে ইউডিএলটা যে যতটা জায়গা জুড়ে আছে তার সেন্টার অফ গ্র্যাভিটি মানে অর্ধেক ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স ছিল 3 মিটার, সেই জন্য অর্ধেক ডিস্টেন্স 1.5 আমরা নিয়েছি, ঠিক আছে। মোমেন্ট মানে আমরা জানি টোটাল ফোর্স ইন্টু ডিস্টেন্স বিটুইন দ্য ফালক্রাম অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ফোর্স, সেই ডিস্টেন্সটা এখানে 1.5, সেই জন্য 30 × 3 মানে 90 × 1.5 করেছি। এবং এখান থেকে ফাইনালি আর বির ভ্যালুটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 127.8 কিলোনিউটন। এবং আর এ প্লাস আর বি ইকুয়াল টু 210, এই ইকুয়েশনে আমরা আর বির ভ্যালুটা বসিয়ে দিতে আর এর ভ্যালুটা আমরা পেয়েছি 82.2 কিলোনিউটন, ঠিক আছে। তো এখানে টাফ যে জায়গাটা তোমাদের মনে হতে পারে সেটা হচ্ছে ইউডিএল থেকে পয়েন্ট লোডে কনভার্ট করা। খুবই ইজি, যে যতটা লেন্থ থাকবে সেই লেন্থটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এবং ডিস্টেন্স যখন আমরা নেবো তখন সেই ডিস্টেন্সটাকে কিন্তু আমরা টোটাল যে লেন্থ জুড়ে ইউডিএলটা আছে তার অর্ধেক ডিস্টেন্স নেব, ঠিক আছে। ব্যাস, আজকে তাহলে এই পর্যন্তই।